দাসটা শিখতেছিলাম সেটা হচ্ছে কি নাম এটার? তাজিমুল ইলম। বারাকাল্লাহু ফিক। প্রথম যে বইটা তাজিমুল ইলম, যে মতনটা শিখতেছিলাম, এর মধ্যে আমরা আমরা শেখ শেখ সালেহ আল উসাইমি সালেহ আল উসাইমি তার নিয়মে আগাই। তিনি প্রথমে আলোচনা করেছেন তাতফিরুল ইলম, তারপরে আলোচনা করেছেন প্রথম হচ্ছে তাতফিরুল ইলম, মানে যেখানে ইলম রাখবা এটাকে পবিত্র করা, তোমার ভান্ডারটা পবিত্র হওয়া, পবিত্র হওয়া। শাহওয়াত থেকে। আহসানতা, বারাকাল্লাহু ফিক। শুবহাত, শাহওয়াত থেকে। তারপরে হচ্ছে ইখলাসুন নিয়তি ফিহি, নিয়তকে খালেস করা, ইলমের জন্য নিয়তকে খালেস করা। এটা কিভাবে করতে বলছে? চারটা জিনিস লাগবে, তাই না? চারটা জিনিস কি? রাফুল জাহল আন নাফসি, আর হলো রাফুল জাহল আন গায়রি আনিল খালক। 3 নম্বর হচ্ছে ইহয়া দয়া ওয়া ইলমু বিল আমল বিল ইলম। চারটা জিনিস, তাই না? চারটা জিনিসের পরে এরপরে জি জামা হিম্মাত নফস আলী, এবং হিম্মাত নফসের জন্য দুইটা জিনিস বলছে। একটা হচ্ছে কি? আর হিরস ইয়ানফা, আর 2 নম্বর হচ্ছে তিনটা জিনিস, এবং তিনটা একই হাদিসে আসছে। তিনটা একই হাদিসে আসছে। ওয়ালা তাজাদান, হ্যাঁ হাদিসে আসছে ওয়ালা তাজাস। এরপরে হচ্ছে এরপর একটা যেটা, এটা হলো সরফুল হিম্মা তো ছিল, কিন্তু কিসের মধ্যে? ইলমের মধ্যে সরফুল হিম্মা করবে, কিন্তু ইলমটা যে নির্ধারিত সেটা হচ্ছে ইলমুল কোরআন ওয়াস সুন্নাহ। ইলমুল কোরআন ওয়াস সুন্নাহ ছাড়া এর চেয়ে উত্তম ইলমের এর চেয়ে উত্তম কোনো জায়গা নেই যেখানে তোমার সময়টা ব্যয় করবা। এটা যে পর্যন্ত এটা না বুঝছে কেউ, সে পর্যন্ত ইলমের ময়দানে তার আসার দরকার নাই। তালেবে ইলমে এখন যত হচ্ছে মাদ্রাসা, আমাদের কোনো লাভ হচ্ছে না এর দ্বারা। কারণ আমরা ছাত্রদের মধ্যে এইটা তৈরি করতে পারিনি যে আমার সময়টা ব্যয় করব আমি কিসে? কোরআন এবং সুন্নাত অর্জনে ব্যয় করব। যে পর্যন্ত এটা অন্তরের ভিতরে কেউ ধারণ না করবে, তার ইলমে কোনো বরকত হবে না, এবং বেহুদা, পুরো সময়টা বেহুদা, বেকার যাবে, কোনো কাজে লাগবে না। এবং এই কোরআন এবং সুন্নাত এর বাইরে হলো দুই ধরনের ইলম। একটা হলো খাদিমুল লাহুমা, আরেকটা হলো আজনাবিয়ুন আনহুমা। খাদিমুল লাহুমা, একটা হলো আজনাবিয়ুন আনহুমা। খাদিমুল লাহুমা হলো যতটুকু প্রয়োজন এই ইলমের জন্য, এই দুইটার জন্য যতটুকু প্রয়োজন সেটুকু নিলে, আর আজনাবিয়ুন আনহুমা এটা না জানলে কোনো অসুবিধা নেই। ফালা ইয়াদুরুল জাহল, যতটুকু এলমের জন্য প্রয়োজন, এর বাইরে যেটা আছে এটার জন্য প্রয়োজন। যেমন কি আরবি সাহিত্য জানা বা এটার নাহু সরব জানা, এগুলো। আরেকটা হচ্ছে অথবা আজনবী না, অর্থাৎ এটা তারা কোনো কাজে লাগবে না এগুলো। জি। যে পথে গেলে তুমি ইলম অর্জন করতে পারবে, যে পথে গেলাম তুমি অর্জন করতে পারবে, এটা হলো এর পরের মার্কেট। পরের মার্কেট, অর্থাৎ যেটা তুমি অন্তরের ভিতরে গিরে দিয়ে হিম্মত লাগাবে এটা। হ্যাঁ, হেফজুল মাতন, হ্যাঁ দুইটা জিনিস। হেফজু মাতনিন জামিন রাজিহ আখযু আলা মুফিদিন নাসিহ, কবিতার মধ্যে আছে বিহাফজিন মাতনিন জামিন লিরাজিহি তাখুযু আলা মুফিদিন নাসিহ। দুইটা জিনিস লাগবে, তাই না? দুইজনের দুইটা জিনিস না থাকলে এটা হবে না। দুইটা জিনিস না থাকলে এই ইলম অর্জিত হবে না। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি আলেমদের কাছে শিখতে ধীরে ধীরে, কেমন ইনশাআল্লাহ, এই দুইটা জিনিস। এরপরে মুফিদুন নাসিহ এর আবার দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে, আল ইফাদা আর নাসিহা। এরপরে আর নাসিহার আবার দুইটা দিক রয়েছে, একটা হলো সালাহিয়াতুশ শাইখ লিল ইক্তিদা বিহি মারিফাতুহু বিতরাইকিল ইলম, তরাইকুত তালিম। জি, ইলম কিভাবে অর্জন করতে হবে এটা উস্তাদে জানে, নসিহত তিনি করেন, এবং তিনি যোগ্য এরকম। যেমন আমাদের শেখ সালেহ আল উসাইমি, আমরা শুধু ওটা নকল করতেছি, আমরা কিন্তু উস্তাদ না। তাহলে এরকম এই দুই সাইড যার আছে, প্রত্যেকটা দুই সাইড, তাই না? মতনটাও দুইটা সাইড। মতনের দুই সাইড কি কি কেমন রাখছেন? মতনের দুই সাইড
মতন মতন আমরুসানি দুইটা না? মতনের দুই সাইড বলতে মানে মতন মুখস্থ করার ক্ষেত্রে একটা হলো সে রাজেহ মতন মুখস্থ করবে, আর একটা হলো মুফিদ নাসাহের কাছে পড়বে। আহসান, তো ওইটাই হচ্ছে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে দুইটা সাইড লাগবে যে কোনো মতনটা যেন জামে হয়, মতনটা যেন জামে হয়। আরেকটা হচ্ছে ওস্তাদ যেন মুফিদ হয়, ওস্তাদ যেন নাসে হয়, বুঝেছ? এটা যেন হয়। এটা হইলে জানা যাবে আলহামদুলিল্লাহ। নসিহত নসিহত দুইটা সাইড কি হয়, একটা হলো কি ওস্তাদ যেন সালেহ, আরেকটা হলো ওস্তাদ যেন আলেম, মানে শিক্ষা দিতে পারেন। হ্যাঁ, এরপরে বোধ আজকে দার্স না المعقد السادس জি المعقد السادس رعاية فنونه في الأخذ وتقديم الأهم فالأهم فالمهم إن الصورة المستحسنة يزيد رعاية فنونه في الأخذ অর্থাৎ গ্রহণ করার ক্ষেত্রে যথাযথভাবে খেয়াল রাখা, হ্যাঁ, আর কোনটা বেশি গুরুত্বপূর্ণ এটাকে বেশি প্রাধান্য দেয়া, এর চেয়ে কম গুরুত্বপূর্ণ চেয়ে বেশি প্রাধান্য দেয়া। কথা বুঝছেন? কেউ যদি কোনো আগে হাদিস না পড়ে ব্যাখ্যা কিতাব পড়া শুরু করে তাহলে সেটা ভুল হবে। আগে মতনটা পড়ে তারপর ব্যাখ্যা করতে নিয়মিত। যদি করে প্রথমে দৌড়ে তার বিশাল এক বই পড়া শুরু করে, যেমন আমাদের নুরুল আনোয়ার, সে জীবন অসুল পড়ে না, তার নুরুল আনোয়ার পড়াচ্ছে, কোনো কাজ লাগবে না, বেহুদা। অসুল শাসী একই রকম, কোনো লাভ নেই। অসুল শাসীর মধ্যে ওই তফার আলাহাদা, এর থেকে শাখা বের হয়। আল্লাহ সুবহান আল্লাহ, এর শাখা বের হয়, শাখাই তো বুঝে না, আসলে তো বুঝে না, এর শাখা বের হয় কি বুঝবে? শুরুতে শুরু হয়েছে আম গাছে, কিছু বুঝে না, প্রথমে তো বুঝেই নেই সে যে তার অসুলের কোন জিনিসটাকে তার ধরতে হবে, অসুলে ফেকার কোন জিনিসটা তার প্রথমে জানা দরকার, এটাই জানে না। তাকে ধরেই এই আম গাছ মতলব মকায় দিয়ে বিশাল পথে চলে গেছে। এখন বললাম দেখলে ভয় পাই, এটা কি জন্য পড়লাম, এটা তো বুঝে না, এটাই তো বুঝে না যে কি জন্য পড়তেছি। কিন্তু অসুলে ফেকার তো মৌলিকভাবে, অসুলে ফেকার কাকে বলে কে বলতে পারবেন? একজন বলে। হ্যাঁ, অসুলে ফেকা হচ্ছে তিনটা জিনিসের নাম। মারিফাতুল আদিল্লা আল ইজমালিয়া, মারিফাতুল আদিল্লা আল ইজমালিয়া মিন আদিল্লাতি তাফসিলিয়া, মানে তার না তাফসিলের দরকার নেই। মারিফাতুল আদিল্লা আল ইজমালিয়া একটা অংশ, একটা হলো কাইফিয়াতুল ইস্তিফাদাতি মিনহা, আর একটা হলো হালুল মুস্তাফিদ। এটা আমার সংজ্ঞা না, এটা গাজালির সংজ্ঞা, এবং এটাই সবচেয়ে শ্রেষ্ঠ সংজ্ঞা। এটা সবচেয়ে শ্রেষ্ঠ সংজ্ঞা। গাজালি অসুলের দিক থেকে শ্রেষ্ঠ ছিল, মানতে বেশি জানতো তো, অসুলের সুন্দর সাজাইছে সুন্দর করে। গাজালির গ্রন্থটা অসাধারণ। হ্যাঁ, মারিফাতুল আদিল্লাতিল ইজমালিয়া ওয়া কাইফিয়াতুল ইস্তিফাদাতি মিনহা ওয়া হালুল মুস্তাফিদ, অথবা বলবে মারিফাতুল আদিল্লাতিল ইজমালিয়া ওয়া কাইফিয়াতুল ইস্তিদলাল বিহা ওয়া হালুল মুস্তাদিল। তাহলে দলিল ঠিক থাকবে সব জায়গায়। বুঝে আসছে কথাটা? মারিফাতুল আদিল্লা ইজমালিয়া মানে কি? ইজমালি দলিলসমূহ জানা, মানে যে দলিলগুলো সব মাসালার ক্ষেত্রে খাটবে না, ওগুলো না। যেমন কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, ইস্তিহসান, এগুলি সবগুলি, এগুলি ইজমালিয়া আলাল উমুর, ইজমা মুজমাল। কাইফিয়াতুল ইস্তিফাদাতি মিনহা মানে কিভাবে উপকারিত হবে বলতো? এগুলো কিভাবে ইস্তেফা, এগুলো কি ইস্তেহসান থেকে কি কোনো উপকৃত হওয়া যায়? না, এটা নয়, ওইটার উদ্দেশ্য না। কারণ যেটা শব্দ না, এটা থেকে উপকৃত হবে কি করে? শব্দ আছে কোনটার? কোরআন এবং সুন্নাহ। আর বাইরে তো কোনো শব্দ নেই। বাইরে যত কিছুই করুক, এটা ঘুরে ফিরে কোরআন সুন্নাহর কাছে আসতে হয়। কথা বুঝছো কিনা? তুমি যদি কোনো কেয়াস করতে হয়, খুশির কেয়াস করবে, শব্দটা কার? কোরআন অথবা হাদিসের। কথা বুঝো নাই? তুমি যদি কোনো ইস্তেহসান করো, ঘুরে ফিরে হাদিসের কোনো শব্দ অথবা কোরআন কোনো শব্দ নিয়ে আসবে, অন্য যেগুলি করো তুমি আর কোন বাইরে যেতে পারতেছো না, সুতরাং বাধ্য হয়ে তোমাকে ঘুরে ফিরে কোরআন সুন্নাহ লফজের মধ্যে থাকতে হচ্ছে। ইস্তেফাদাতে আনতে হলে তোমার কোরআন সুন্নাহ লফজের মধ্যে থাকতে হবে, তাই না?
কোরআন সুরা লব্ধগুলি হয় কি হবে, খাস হবে না, আম হবে না, মুশতারাক হবে না, মাওয়াল হবে না, এগুলি হবে, এইগুলি শিখতে হবে। যে কোরআনের প্রত্যেকটা শব্দ এগুলির বাইরে যাবে না। আলহামদু আলিফ লাম দিয়ে আসছে, এখন কি হয়েছে, আম হয়ে গেছে, তাই না? লিল্লাহে নাম আসছে, নাম কি, খাস। রাব্বুল আলামিন এজাফতের জন্য কি হয়েছে, খাস হয়ে গেছে, বুঝতে পারছে? তাহলে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আম খাস দুইটাই শব্দই আছে। আর রহমান আর রাহিম আম না খাস, খাস, তাই না? মালিক ইয়াউমিদ্দিন খাস, বুঝছো তো? এরকম তোমাকে প্রত্যেকটা শব্দ পুরো কোরআন শরীফের মধ্যে তুমি আম খাস মতলাক মুকাইয়াদ এই কয়টা পাইবা জানো? হয় আম, না খাস, না মতলাক, না মুকাইয়াদ, না মুশতারাক, না মুআওয়াল, না না কিনায়া, না হাকিকাত অথবা গায়র হাকিকা, অসুবিধা নেই, আমরা মাজাজ করি না আর কি। হ্যাঁ, কয়টা হইলো? হ্যাঁ, আরো আছে। এগুলি হচ্ছে সব দিক, তাই না? অর্থের দিক থেকে, অর্থের দিক থেকে আসবে জাহের নাস, মুফাসসার, মুহকাম, খাফি নাস, খাফি, মুজমাল, মুশকিল, মুতাশাবিহ, অথবা এবার আসবে মানির দিক থেকে, পুরো শব্দের মানির দিক থেকে, শব্দের দিক থেকে আসবে কি, আসবে ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দাওয়াতুন নাস, ইফতিদাউন নাস, অথবা 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 মফহুম, মন্তুক, মফহুম, মফহুম, মফহুম মুওয়াফিক, মফহুম মুখালিফ, হ্যাঁ, মফহুম মফহুম মুখালিফের আবার আকবার খারফ, এগুলি তো উসুল। এগুলি কোথায় যাবে? এগুলি সব কি? এগুলি কাইফিয়াতুল ইস্তিফাদাতি মিনহা, অর্থাৎ দলিল থেকে কিভাবে আমি উপকৃত হব। কোন দলিল? কোরআন সুন্নাহ। কারণ অন্যগুলির কোনো শব্দ নেই, অন্যগুলি আমখাস মতলক মুকাইয়াদ নেই, আমাকে ঘুরে ফিরে কোরআন সুন্নাহ শব্দ আসছে, পদ্ধতি। সুতরাং অন্যগুলিকে আসলেই মাসদার বলা বড় কঠিন। অন্যগুলো বলতো আউজুহুল ইস্তিদলাল, দলিল নেয়ার বিভিন্ন পদ্ধতি। গাজালির বক্তব্য এই জন্য বলা হয়, যা সমস্ত দলিল মূল হচ্ছে কোরআন। কোরআন হাদিসকে মানতে বলেছে, কোরআনের এই পদ্ধতিটা আসছে, এভাবে বলতে হয়। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে উসুলে ফিকহ তাহলে দুইটা অংশ, একটা কি, তিনটা অংশ। একটা হলো কি, মারিফা আল আদিল্লাহ ইজমালিয়া, মুজমাল দলিল সমূহ জানা, সংক্ষিপ্ত দলিল সমূহ কি আছে জানা, এটা কি, কোরআন সুন্নাহ মূলত আরো আছে। এগুলোর জন্য বলা হয়, আমরা এভাবে ভাগ করি সাধারণত উসুলে ফিকহ। তোমরা তো পড়ছো, যারা আমার কাছে পড়ছো ফিকহতে পড়ছো জানো, এগুলি পড়া হয় না। তৃতীয় পাঠ বলতে কিছু নাই, দ্বিতীয় পাঠ পড়ছো তুমি, তৃতীয় খণ্ড নাই, তৃতীয় খণ্ড আমি পড়াবো মাস্টার্সে, কাওয়াইদ উসুলিয়া পড়াবো। তো মূলত এভাবে ভাগ করতে হবে। আল দলিল আল দলিল আল আসলি, আসিল, সেটা কি, আল ওয়াহি, হ্যাঁ। উসুলে ফিকহের একমাত্র বড় দলিল হচ্ছে একটাই, সেটা কি, আল ওয়াহি। সমস্ত কিছুর মূল হচ্ছে ওয়াহি। উসুলে ফিকহ না শুধু আল দলিল আল আসিল, আর আদিল্লাহ মুলহাকা, কিছু দলিল আছে আগে পিছে লাগানো হয়েছে, যেমন কি, সরমান কাবলা, না, এটা আগের থেকে লাগাইছে, আর কিছু পিছের থেকে লাগছে, এটা কি বল, ইজমা। রসুলের যুগ হওয়া সম্ভব না, তাহলে দলিল মুলহাক, তাই দুইটা, তাই না? মোলহাক হলে বুঝছিস, মোলহাক তো বুঝছিস, মোলহাক বে তাদা হারা যায়, হেরান যাওয়া করতে তোরা বুঝতে পারছিস, আমি তো পারি না এগুলো। আর কিছু দলিল আছে আর তাবেরুন, মানে অনুসারী, অনুগামী, তাবে নিজেরা নিজের গায়ের উপর দাঁড়াইতে পারে না, নিজের উপরে নিজে স্বয়ং সম্পূর্ণ না, অনুগামী। এগুলি কি, কিয়াস, ইস্তিহসান, মাসালে মুরসালা, সাদ্দুজ জারায়ে, ওর আসলে দলিল না, ওর আসলে কাজ ফিকিয়া, আলাদা তো কাশারা মালাম কালু সারা, আলাদা তো মুহাক্কামা যা বলে, ওর আসলে তারা অনেকে বলছে, কিন্তু ঠিক না ওর বলাটা। হ্যাঁ, আর কি আছে, সাদ্দুজ জারায়ে আছে না, আছে। তারপরে কি মাসালে মুরসালা আছে, তাই না? হ্যাঁ, আমল আহলে মদিনাটা কি মুলহাকের ভিতরে পড়বে? কেন মুলহাক পড়বে? আমল আহলে কোনো
পরে হয়েছে, রসুলের যুগ একটা আমলে আহলে হওয়া সম্ভব ছিল না, বুঝলেন? এটা মূল হাকিম তাবের ভিতরে পড়বে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি মূল দলিল হচ্ছে কি ওয়াহী। ওয়াহী আলা কিসমাইহি মাতলু ওয়া গায়রুল মাতলু, মাতলু ওয়া গায়রুল মাতলু। এই জন্য মারিফাতুল উসুল হচ্ছে মারিফাতুল আদিল্লাল ইজমালিয়া ওয়া কাইফিয়াতুল ইস্তিফাদা মিনহা। দূর গেল, আরেকটা বাকি রয়েছে হালুল মুস্তাদিল। হালুল মুস্তাদিল মুস্তাদিল দুইটাই বলো, মুস্তাফিদ বলো আর মুস্তাদিল বলো। হালুল মুস্তাদিল এটা কি? যে দলিল দিবে তার অবস্থা, তার অবস্থা সেটা কি হয়, কি মুজতাহিদ নাকি মুকাল্লিদ? মুকাল্লিদ সে কি মুআহহাল না গায়রু মুআহহাল? মানুষের ভিতরে বিভিন্ন রকমের থাকে, কেউ আছে অর্ধেক মুকাল্লাফ, এটা গায়রু মুকাল্লাফ আছে না? কেউ আছে সরে তার উপর আসবে, কেউ আসে না। এই সাইডটা পুরোটাই হচ্ছে 3 নম্বর কাজ। এটা উসুল ফিকহের এই সাইডটা অনেকেই পড়ে, মাবাহিসুল আহলিয়া বলে এটাকে। মাবাহিসুল আহলিয়া, আহলিয়াত আহলিয়াতের অধ্যায়, অর্থাৎ সে তার অবস্থানটা কোন পর্যায়ে আছে, এটুকু পড়ার পরে সে কোন পর্যায়ে আছে, এখনো কি জাহেল রয়ে গেছে নাকি কিছুটা শিখছে, এটা হলো উসুল ফিকহের কাজ। সংক্ষেপে আমরা এটা বললাম। এখন তুমি যদি কোনো এটুকু বাদ দিয়ে আগে মুস্তাসফা পড়া শুরু করো তো তুমি পাগল হয়ে যাবে। মুস্তাসফার যে এবারত, এটা পড়ার কোনো সুযোগ নেই। সত্যি করতে কেউ বলে কি বলছে আল্লাহ তাআলা, থাকা আমি এটা পরে বুঝবো, কোথায় দিবে, এটা বুঝতে যাচ্ছে না, বোঝা যাবে না। এই জন্য ইলমের ক্ষেত্রে কখনো বিশাল একটা নিয়ে বসে যাওয়া এটা ইলম নয়, অবশ্যই তাদাররুস দরকার। আচ্ছা, বারাকাল্লাহু ফিক। জি, আমরা পড়ি আর একটু। ইন্না সূরাতাল মুস্তাহসানা ইয়াজিদু হুসনুহা বিতামাত্তু'il বাসারি বিজামি'i আজজাইহা। ইন্না সূরাতুল মুস্তাহসানা ইয়াজিদু হুসনুহা বিতামাত্তু'il বাসার বিজামি'i আজজাইহা। একটা জিনিস যখন তার বিভিন্ন অংশ দেখতে পাও, আংশিক না পূর্ণ অংশ দেখতে পাও, তখন সৌন্দর্যটা ফুটে ওঠে। আংশিক দেখা কখনো পূর্ণ সৌন্দর্য ফুটে ওঠে না। হ্যাঁ, ويفوت من حسنها عند الناظر بقدر ما يحتجب عنه من أجزائها والعلم هكذا যেটুকু বাদ পড়ছে এটুকু সৌন্দর্য তার কাছে ফুটে উঠবে না কোনোদিনই। من رعى فنونه بالأخذ وأصاب من كل فن حظا كملت آلته في العلم। এই জন্য যে ব্যক্তি বিভিন্ন ইলমের অংশ নিতে পারবে, কিছু একটা অংশ নিতে পারবে, তার মধ্যে কি হবে, তাই সে ইলমের মধ্যে তার পূর্ণ একটা যন্ত্র তার মধ্যে পাবে, মানে তার একটা উপায় তা অবলম্বন করতে পারবে। হ্যাঁ, قال ابن الجوزي رحمه الله في صيد خاطره। সৈয়দুল খাতির অর্থ কি? কিতাবের নামে সৈয়দুল খাতির, তো উনি এটাকে তার সৈয়দুল খাতির, মানে আমার না, এটা বোঝানোর জন্য সৈয়দুল খাতিরহি। সৈয়দুল খাতির অর্থ কি? চিন্তার মানে শিকার, মনের ভিতরে কিছু একটা আসে, এটা শিকারকে ধরে রাখে, মানে তোমার মনে একটা কথা আসছে, এটা লিখে না রেখে ভুলে দেবে কিছুক্ষণ পরে। এটা সৈয়দুল খাতির, শিকার আর কি। সৈয়দ অর্থ কি? শিকার। খাতির অর্থ অন্তরের আশা, হ্যাঁ, মনের ভাবটাকে স্বীকার করে রাখা, যাতে চলে না যায়। মনে একটা লিখে ফেলা, বলা, কাউকে জানানো, এটা কিন্তু একটা বিশাল জিনিস। এটাই হচ্ছে সৈয়দুল খাতির। সৈয়দুল খাতির, সৈয়দুল খাতির ইমাম ইবনে জাওজি রহমতুল্লাহ আলাইহি আলেম, বিশাল বড় আলেম, কোনো সন্দেহ নেই। কিন্তু আসমা সিফাতের ক্ষেত্রে তার কিছু সমস্যা ছিল, আসমা সিফাতের ক্ষেত্রে। তবে হাম্বলীদের ক্ষেত্রে, যেটা বেশিরভাগ হাম্বলী কিন্তু আসমা সিফাত সাব্যস্ত করে। ইবনে জাওজি রহমতুল্লাহ হাম্বলী হওয়ার পরেও আশারীর দ্বারা মুতাআসসির প্রভাবিত ছিলেন। এটা হচ্ছে ব্যতিক্রম। আমার ওস্তাদ বলতেন যে হাইয়ার আলী সালাসা, তিনজন নিয়ে আমি খুব বিব্রত। একজন হচ্ছে ইবনুল জাওজি, একদিকে কিতাব একটা লিখছে, নাম দিয়েছে মওদুআত, মানে বানোয়াট, বুঝে আসছে কথা, বানোয়াট হাদিসের কিতাব, এখানে অনেক সহিহ হাদিসের ভিতরে লইয়া আসছে। আরেকদিকে কিতাব ওয়াজ এবং মুজাক্কিরিন বই লিখছে, একটা ওয়াজ কেমনে করতে হবে, এখানে যত বানোয়াট হাদিস সব নিয়ে আসছে। উনি মানে বিশাল বড় আলেম, কিন্তু আলেমটাকে গারবালা করতে পারেন না। গারবালা বুঝো, চালনি দিয়ে সালা দরকার। আরেকজন হচ্ছে সাফারিনি রাহিমাহুল্লাহ, লাওয়ামিন আনওয়ার বাহিয়া লে সাফারিনি, ওনার নাম সাফারিনি, বড় আলেম হাম্বলী মাযহাবের। উনিও কতক্ষণ একেবারে পিওর সহিহ আকীদা আমান হাজুর লোক,
কিছুক্ষণ পরে আরেক দিকে চলে গেছে, কোনো হোশ নাই, চলে গেছে অন্যদিকে। আর এলেমের জায়গা বাদ দিতে চায় না। কোনো এলমের দাবি হচ্ছে, কোনো এলমের দাবি হচ্ছে কিছু কিছু এলম গোপন করা, বুঝছো কিনা? বিশুদ্ধ এলমের দাবি হচ্ছে যে মিথ্যা আলেমটাকে প্রচার না করা, বুঝছো কিনা? ওয়াজের মজলিসে দাঁড়িয়ে তুমি যদি কোন বলো যে আমার কাছে অনেক বিদ্যা আছে, কি বিদ্যা? যে অমুক নারী কত সুন্দর, বলা টাকা কথা বুঝে না কথাটা। এই এলমের দাবি হচ্ছে, বিশুদ্ধ এলমের দাবি হচ্ছে এটা এখানে প্রচার না করা, এটা গোপন রাখা, কথা বুঝছো কথাটা? জানলেও তুমি জানলেও বলে দিতে হইব না। অনেক কথা মানুষ জানে, এটা কি প্রচার মানুষের সামনে বলে? কিন্তু কিছু যে ব্যক্তি যোগ্য, সে ব্যক্তি কোনটা গোপন করতে হবে কোনটা বলতে হবে এটা বুঝে। হুট করে ধরে সব বলে ফেললে তো এটা এলমের পর্যায়ে পড়ে না, বুঝে আসছে? সব লিখতে হয় না, সব অনেকে আছে লেখা শুরু করছে আর লিখতেই আছে। হ্যাঁ, আমাদের এক ছাত্র ছিল আলফিকার, সে প্রশ্ন 3টার উত্তর দিত আর বাকি 2টা উত্তর দিতে পারতো না। কারো খাতা শেষ হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে, 3টা তার শেষ হয় না এখনো, মানে সে তার মধ্যে আছে সব লিখতেছে। তো বলে, কিছু কিছু বাদ দিয়ে লেখ, ওইটা নয় তো নম্বর কেমন দিবে তোরে? 3টাতে তোরা পুরোই দিলাম, হ্যাঁ দেওয়া যাবে না। তোর তো আমি 3টাতে 20-25 করে দিতে পারবো না, 3-20 তোরা 60 দিয়ে দিলাম, তুই তো অন্য থেকে তো কম পড়ে গেল, তাই না? হ্যাঁ, 3টা লিখতো ভালো, বেশি ভালোই লিখতো, সে খারাপ লিখতো না, ভালো যোগ্য ছেলে ছিল নিঃসন্দেহে। কিন্তু সমস্যা হচ্ছে আর লিখতো না। তো আমি নুরুল ইসলাম ভাই বেশি করতো এটা, তুই 3টে লিখতে, কিন্তু 5টা লেখ, অল্প অল্প লেখ, কমা ওরা ধরতো আর কি। কিন্তু ওর কোনো খবর ছিল না, স্যার এটা তো শেষ হয় নাই, তো শেষ জীবন হইবে না, তো এটা বাদ দিয়ে ওইটা ভালোই মুখস্থ করতো আর কি, বুঝাই লেখা দিত। কিন্তু তোমার তো সবগুলি তোমাকে জানতে হবে, তো যেগুলি এলএম তো সব একটা দিয়ে দৌড় দিলে তো হবে, তাই না? তোমাদের সব দরকার কিছু জানতে হবে, এটাই বলতে চাচ্ছি। তুমি সব এলএম কিছু কিছু জানলে তুমি একটা কামেল হইবা। তুমি কিছু একটা জানছো এমন ভাবে যে এটারে কোনোদিন ফিট করা জায়গা জানো না, কোন জায়গায় ফিট করতে হবে, আরো বিপদের জায়গা, তোমার বিপদে পড়বে তুমি। হ্যাঁ, তারপরে উনি সাইদ খাতের, তো ইবনুল জাওজি আরেকজন বাকি রয়েছে না, একজন হচ্ছে ইবনুল জাওজি, একজন সাফারিনি, আর 3 নম্বর হচ্ছে ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ। একদিকে তিনি বিশাল বড় মুহাদ্দিস, মুফাসসির, কোনটাতে তুমি বাদ দিবা? মানে উনি এমন কোনো ফান নাই যাতে বই লেখে নাই, এমন কোনো ফান নাই যাতে বই লেখে নাই। আমি মনে করতাম উসুলে ফিকহের মধ্যে বই লেখে না, দেখলাম উসুলে ফিকহেতে বই লিখছে, এবং উসুলে ফিকহেতে বই লিখছে, এবং কি তিনি মুজতাহিদ হওয়ার দাবিও করে বসছে। কিন্তু শাফিঈরা কইছে না, আপনি আমাদের লোক, আপনি মুজতাহিদ হতে পারবেন না, মানে আপনি আমাদের রসুলের বাইরে যেতে পারবেন না, আপনি শাফিঈর লোক, পড়ালেখা করছেন শাফিঈ মাযহাবের, আবার হঠাৎ করে আপনি আবার মুজতাহিদ হওয়ার দাবি করেন, হ্যাঁ হবি না। তো তিনি বই একটা লিখছিলেন, ইয়ার রদ করে বই একটা লিখছেন, আর রাদ্দু আলা মান আখলাদা ইলাল আরদ ওয়া জামা আন্না আল ইজতিহাদা ফি কুল্লি জামানিন লাইসা বিফারদ। বিশাল নাম লিখে বইটা লিখছে, মানে উদুর উপর দিয়ে রদ করছে, কিন্তু তারপরেও মানুষ তাকে শাফিঈ পেয়েছে, শাফিঈ মাযহাব রসুলের উপর চলছে তো এই জন্য। তবে তিনি বিশাল বড় আলেম ছিলেন, কোনো সন্দেহ নাই। কিন্তু 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 অর্থ কি জানেন? উনি যা পাইতেন তাই লিখতেন। এতে করে সমস্যা হয়েছে, কোনটা যে শুদ্ধ কোনটা অশুদ্ধ বলাই মুশকিল। আল হাওয়ি লিল ফাতাওয়ি একটা বই আছে ওনার 2 খণ্ডে, বেদাত যদি কোথাও না থাকে এখানে পাওয়া যাবে, জগতের কোথাও। আরেকটা বই আছে উনি আল আনমুজাজুল লাবিব ফি সিরাতিল হাবিব, বোধহয় এরকম। আরেক নাম হচ্ছে এটা আল খাসায়েসুল কুবরা। এটা তো সবাই চিনে, খাসায়েসুল কুবরা বলে সবাই চিনে ফেলে, কিন্তু প্রথমটা বুঝি কেউ চিনে না। আল আনমুজাজুল লাবিব ফি সিরাতিল হাবিব সম্ভবত নাম, আল খাসায়েসুল কুবরা। এইটার মধ্যে 3 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসায়েস জমা করছে 2 খণ্ডে। যদি এটাকে সংক্ষেপ করা হয় তাহলে 1 খণ্ডে চলে আসবে, কিন্তু উনি 2 খণ্ডের মধ্যে এমন এমন জিনিস জানা করছে, মানুষ কোনটা যে শুদ্ধ নিবে কোনটা অশুদ্ধ নিবে এটাও ঠিক করতে পারতেছে না এর কারণে। কিন্তু ভালো একটা কাজ হয়েছে, উনি অন্তত কিছু জমা করে গেছেন। তাহলে বোঝা গেল যে তাদের কিছু বড় কারণ, তারা কিছু জমা করে গেছেন, আমার দেখার দায়িত্ব আছে, কিন্তু আমি তাদেরকে অন্ধভাবে অনুসরণ করে যেগুলো ভুল এগুলো দিয়ে দলিল না দেই, এটা হলো আমাদের দায়িত্ব। জি, সামনে পড়ান। হ্যাঁ, কি বলছে উনি? তিনি বলছে ইলম জমা করতে পারাটা এটা প্রশংসার বিষয়, প্রশংসনীয় বিষয়। হ্যাঁ,
فالحر مطلع على الأسرار প্রত্যেক ফোন থেকে তুমি নাও, এটা জানা অজ্ঞ থেকো না, কারণ একজন স্বাধীন মানুষ যত গোপন জিনিস তত কিছু জানতে চায়, গোপন এলমের গোপন ভান্ডার জানতে চায়। হ্যাঁ, ويقول شيخ شيوخنا محمد بن مانع رحمه الله في إرشاد الطلاب: ولا ينبغي للفاضل أن يترك علما من العلوم النافعة التي تعين على فهم الكتاب والسنة إذا كان يعلم من نفسه قوة على تعلمه ولا يسوغ له ওলা এসব পরে আগে দেখেন, হচ্ছে ফাদেল যে ব্যক্তি উৎকৃষ্ট ব্যক্তি, তার উচিত নয় যে উপকারী কোনো এলেম ছেড়ে দিবে, বিশেষ করে যদি জানে সে এটা কোরআন সুন্নাহ বুঝতে এটা সাহায্যকারী হবে, তার জন্য বুঝতে তার জন্য সহযোগী হবে। যেমন ধরেন বালাগাত, যদি বালাগত জানতে পারেন তাহলে আপনার কিন্তু ভালো একটা দিক, অনেক অনেক আয়াতের বালাগত আপনি বুঝে ফেলবেন। যখন আপনি ব্যাখ্যা করতে যাবেন বালাগতটা চলে আসবে, আপনি বুঝতে পারবেন কি বুঝাতে চাচ্ছে। এটা কিন্তু খুবই জরুরি। নাহুর কায়দা অনেকগুলো আপনি জানতে পারেন, ভালো অসুবিধা কি, এটাতে আপনার কোরআন অনেক জায়গার আপনি কি করতে পারেন, ব্যাখ্যাটা আপনার সহজে স্পষ্ট হয়ে যাবে। এরকম যদি এমন কি মান্তেকেরও মাবাদে, যেটাকে বলা হয় মাবাদুল মান্তেক, মানে মৌলিক প্রাথমিক যে অংশটুকু মাবাদে, ফান্ডামেন্টালস যেগুলি, এগুলিকে আপনি জানতে হবে। কেন জানতে হবে? কারণ হলে আপনি যেন এগুলি হলে আপনি অনেক কিছু, এগুলি বাস্তবে শুদ্ধ, এগুলি ভুল নেই। ভুল হচ্ছে ফাম মুখফি, এটার মধ্যে এমন ভাবে গেছি যে এটা দিয়ে বিচার করতে সবকিছু, তাহলে সমস্যা। কিন্তু মৌলিকভাবে ধরেন আপনাকে বলি, যেমন তাতাবুক তাদাম্মুন ইলতিজাম, তাতাবুক তাদাম্মুন ইলতিজাম, এটা অস্বীকার করার কোনো জো নাই, যেটা ঠিক আছে। তাতাবুক তাদাম্মুন ইলতিজাম তো বুঝেন কি? তাতাবুক মানে একটা আরেকটা সমান হওয়া, আর তাদাম্মুন অন্তর্ভুক্ত করা, ইলতিজাম হলো একটার জন্য একটা লাজিম। হ্যাঁ, প্রথমটা হলো সমান সমান হওয়া তাতাবুক, যেমন ইনসান আর হলো হাইওয়ান না, ইনসান যেটা, এটা হাইওয়ান না। আর তাদাম্মুন নাতেকটাকে এই ইনসান অন্তর্ভুক্ত করছে, আর ইলতিজাম হলো কথা নাতেক বলেন অথবা ইনসান বলেন, হ্যাঁ হাইওয়ান বলেন, দুটাই তাদাম্মুন, ইনসান আর তাদাম্মুন অংশ, মানে এটা শামিল করে, কয়েকটা শামিল, হ্যাঁ, এর ভিতরে অন্তর্ভুক্ত করা। আর ইলতিজাম অর্থ দাবি করা, যেমন লিখতে পারা, এটা হলো ইনসানের জন্য ইলতিজাম, দাবি, মানে দাবি অর্থ বুঝছেন, দাবি অর্থ। এগুলি তো মানতেকে ভরলো, এটা কিন্তু বাস্তব, মানতেক দেখে এগুলো বাদ দিয়ে দিতে হবে না, এগুলি তো আসল জিনিস। এই জন্য শেখ মোহাম্মদ আমিন শানকিতি রহমতুল্লাহ আলাইহি তার একটা গ্রন্থ আছে আদাবুল বাহস ওয়াল মুনাজারা, আদাবুল বাহস ওয়াল মুনাজারা, এটা প্রাথমিকভাবে তিনি পড়তে পাঠ্য রাখতেন মোদিন ইউনিভার্সিটিতে। এটা যারা আগে পড়েন নাই মানতেক, এই অংশটুকু পড়লে যথেষ্ট, এর চেয়ে বেশি মানতেক পড়লে বিপদ হয়ে যাবে। বুঝে আসছে কথাটা? জি জি ভাই, সামনে তো আগাই। কি বলছে? আল্লাহ ইজা কান ইয়ালাম নাফসি কুওয়াতান, যদি হ্যাঁ এটা বুঝতে আপনার অসুবিধা হয় তখন কিন্তু পড়বেন না। এটা পড়ে যদি কোনো আপনি মনে করেন যে এটা পড়লে আমার আরো খারাপ হয়ে যাবে, তো পড়ে দরকার নেই, আপনি স্বাভাবিক থাকুন। নিজেকে কঠিন কষ্টের মধ্যে নিক্ষেপ করা শরীয়ত বলে না। হ্যাঁ, শরীয়ত বলে না নিজেকে বিপদের মধ্যে ফেলতে। লাই আমবাগি যে ব্যক্তি কোনো আলেম জানে না, এটা দোষ ধরা উচিত না। আমি এটা জানি না এবং যে আলেম তারও অপমান করলাম, এটা ঠিক না। আমি জানি না এর অর্থ হচ্ছে আমার এখানে কি আছে, ত্রুটি আছে, আমার একটু কমতি আছে, এটা বোঝানো। কিন্তু এটার কারণে যে জানে তার দোষ ধরা এটা উচিত নয়, বা আলেমের দোষ ধরা এটাও উচিত নয়। তবে যদি এটা ক্ষতিকর হয় তো বলতে হবে। যেমন আমরা মানতেকের লাস্ট ক্ষতিকর অংশ বলি না, কি বলি? লা ইয়াহতাজু ইলাইহিল দাকি ওয়ালা ইস্তাফিদু মিনহুল বালিদ, মানে বুদ্ধিমানের থেকে এর দরকার হয়, যথেষ্ট, এগুলো বুঝে সহজে বোঝা যায়। তার এটা ওই মোস্তালা পরিবেশে পড়ার দরকার হয় না। আর যে বলো তার সারাদিন পড়াইলো তাদাম্মুন ইলতিজাম নিয়ে বিপদে আছে, এই যে মাথার ভিতরে ঢুকবে না, এটা বলতে হবে। ইবনে তাইমিয়া আরেকটা উদাহরণ দিয়েছে না মানতে, কি দিছে? লাহমু জামালিন কাত্তিন আলা জাবালিন ওয়াইরিন ফালা সাহলা ফায়ুরতাকা ওয়ালা সামিনা ফায়ুনতাকা। লাহমু জামালিন কাত্তিন, কষা উটের গোস্ত রাখা আছে এভারেস্টে, উঠাও যায় না
উঠতেও কষ্ট, আর খাইলেও পেটে সহ্য হয় না, খাইলে পচাতো, খাইলেও পেট খারাপ হয়। এগুলো কি মানতে, এ না হলে মানতে, এ না হলে মানতে। কেন বলছে? কারণ মানুষ এত বেশি পরিমাণ মানতে ফনুনাত কয়। হ্যাঁ, আমাদের দেশের সমস্ত খারজি মাদ্রাসা আছে, এগুলিতে ফনুনাত কয়। ফনুনাত জানে না, ফনুনাত ফনুনাত পড়তে পড়তে আল্লাহ কোরআন হাদিস ভুলে গেছে। আল্লাহ তাআলা যা বলছে এটা নিতে চায় না, রসুল বলছে নিতে চায় না, ফনুনাত বেশি বেড়ে গেছে মাথার উপর দিয়ে। হ্যাঁ, এখন হয়ে গেছে কি, মূলার থেকে লেজ বড়, মূলার থেকে মূলার ইয়া বড়, লেজ বড়, মূলার। হ্যাঁ সব এরপর। হ্যাঁ, فإن هذا نقص ورذيلة فالعاقل ينبغي له أن يتكلم بعلم أو يسكت بحلم وإلا دخل تحت قول القائل একজন বুদ্ধিমান সবসময় হয় ইলম নিয়ে কথা বলবে, না হলে চুপ থাকবে। যেটা জানে না এটা দৌড় ধরবে না, যেটা জানে না এটা কাদিমান কিল। আগে মানুষ বলতো, কি বলতো আগে মানুষে, আন্নাসু আদাউন লিমা জাহিলু, মানুষ যেটা জানে না এটা শত্রু। যেমন তারা অধিকাংশ আকীদা জানে না, এই জন্য আকীদা শত্রু হয়ে যায়। অধিকাংশ মানুষ আকীদা জানে না দেখে আকীদা ভালো লাগবে না, কি করতে হইব, আমরা দাড়ি টুপি দিয়ে ঐক্য করে ফেলবো। ঐক্য দিয়ে কি করবো এটা তো বলা নেই। ঐক্য দিলে, ঐক্য দিয়ে যদি কোনো জান্নাতে যাওয়া যেত তাহলে আর আমাদের কোনো এত কিছু পড়ার দরকার ছিল না। ঐক্য করে ফেলে একটা কিছু, সারা বিশ্ব ঐক্য করে ফেলে কি দিয়ে মাঝে মধ্যে দেখা যায়, বিশ্ব অমুক দিবস, এটা তো একটা ঐক্য, তাই না? ঐক্য দিবস, বিশ্ব অমুক সবাই পালন করতেছে, বিশ্ব, হ্যাঁ, বিশ্ব হাড় ভাঙ্গা দিবস নাকি, বিশ্ব, হ্যাঁ, কি দিবস, যক্ষা দিবস। তাহলে ঐক্য হয়ে গেল না এটাতে? বিশ্ব সবাই একমাত্র যক্ষা দিবস মেনে গেছে, তাহলে কি লাভ রয়েছে আমাদের? মানে আমাদের তো কোনো লাভ হচ্ছে না এটা দিয়ে, বিশ্ব যক্ষা দিবস দিয়ে। সুতরাং এই যে চিন্তা ভাবনা মানুষের ভিতরে আছে, এগুলি খুবই ন্যারো মাইন্ডের চিন্তা ভাবনা। কারণ এটা কখন আসে জানো? যখন তুমি আসল জিনিস থেকে মানুষকে দূরে সরিয়ে দাও। এইটাই বলছিলাম যে তুমি কোন জায়গায় তোমার সময় ব্যয় করবে, কোন জায়গায় তোমার সময় ব্যয় করবা, মানে হিম্মা কোথায় ব্যয় করবে, হিম্মা কোথায় ব্যয় করবে। আগে আমরা পড়ছি একটু আগে। হ্যাঁ, এই জন্য ইমান, এখন বুদ্ধিমান কখনো উপকারী আলেমকে বদনামি করতে পারে না, আর উপকারী আলেমেরও বদনামি করতে পারে না। হ্যাঁ, আতানি أن سهلا ذم جهلا علوما ليس يعرفهن سهل علوما قراها ما قالها অপছন্দ করা। لكن الرضا بالجهل سهل। সুন্দর কবিতা, মুখস্থ করার মতো। আতানি আন্না সাহলান দাম্মা জাহলান, আমার কাছে খবর আসছে যে সাহাল জাহালের বদনামি করছে। আচ্ছা ভালো, জাহালান উলুমান লাইসা ইয়ারিফুহুন্না সাহলু, মূলত সে সব জাহালের বদনামি করে নাই, এমন কিছু ইলমের বদনামি করছে যেগুলি সে নিজে জানে না, এই জন্য বদনামি করতেছে। উলুমান লাউ কারাহা মা কালাহা, যদি সে এটা পড়তো তাহলে ঘৃণা করতো না, অপছন্দ করতো না। ওয়ালাকিন্না রিদা বিল জাহলি সাহলু, না যায় না, যদি কোনো না যায় না চুপ করে থাকে, এটা অনেক সহজ জিনিস। জানা কষ্টকর, কষ্টে যেতে চায় না মানুষ, না যায় না থাকতে চাই শান্তিতে। হ্যাঁ, অনেক মানুষ জগতে শতকরা 90-95 মানুষ না যায় নেই, কোরআন হাদিস না যায় নেই শান্তি, কিন্তু কথা কইতে চায়। কোরআন হাদিস না জানলেও কিন্তু কথা কইতে চায়, এটা বুঝতে নাই? কোনো একটা মুনাসাবা আসলেই, কোনো একটা বিষয় আসলেই কোরআন হাদিস খুঁজে থাকে, কারণ কিছু একটা খুঁজে দেন। হ্যাঁ, কারো বলে একটা কিছু একটা লিখে দেন, আমি পড়াই। বড় বড় যারা খুতবা দেয়, ভাষণ দেয়, ওরা কি নিজে ভাষণ লেখে? হ্যাঁ, প্রফেসর দিয়ে লেখা, বিভিন্ন লোক দিয়ে লেখা, তারপর তাদের কিছু বাকশিস দেয়, বকশিস। এই জন্য এরা কিছু জানে, কিন্তু না জানলেও কইতে চায়, কিন্তু জানে না। এরা না জানাটা কি নিরাপদ মনে করে। জাহাল। হ্যাঁ, চলো এরপর। হ্যাঁ, انتهى كلامه وإنما تنفع رعاية فنون العلم باعتماد আসলাইনি। এখন বলতেছে কিভাবে বিভিন্ন ইলমকে তুমি সংরক্ষণ করবে, দুইটা আসল খেয়াল রাখতে হবে, দুইটা মূলনীতি। এক নম্বর, হ্যাঁ, أحدهما تقديم الأهم فالمهم مما يفتقر إليه المتعلم في القيام بوظائف العبودية لله।
আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করার জন্য একজন ছাত্র যেটার প্রয়োজন, এর মধ্যে যেটা বেশি গুরুত্বপূর্ণ এটা বেশি দরকার। দেখো দেখো একটা কথা বলি, তোমার এখন দরকার সালাতের মাসলা, তুমি কি শিকারের মাসলা নিয়ে বসে গেল, অথবা বাংলাদেশের মানুষ জিহাদের মাসলা নিয়ে খুবই বেশি সময় নষ্ট করে, অথবা তার জিহাদ কোনোদিন হয়তো আসবে না। আমাদের পরিবেশ জিহাদের মতো না, আমাদের পরিবেশ জিহাদের মতো না। বাংলাদেশের কোনোদিন জিহাদ হলো বেফারি হতে পারে, কিন্তু আমরা যে পরিবেশে আছি, আমরা একদমই জিহাদ আমাদের জন্য এটা এটা হলো বিপদে পড়া আর কি, নিজে ইচ্ছা করে আরো বিপদ ডেকে আনা, ইচ্ছা করে বিপদ ডেকে আনা না। কারণ আমরা কোথায় পালাবো, এমন সাহালের মধ্যে থাকি আমরা, সাহাল বুঝো তো, সমতল এলাকা, এখানে কোনো পালানোর জায়গা নেই, এখানে শুধু মরা আর মরা, তারা কিছু না। একটা বোমা ফুলে সব মরে যাবে, এখানে পাহাড়ের ভিতরে লুকানোর কোনো পাহাড় নাই, লুকাবো কোথায়? জঙ্গল কই, কোথায় জঙ্গলটা? সুন্দরবন যায় সব মানুষ পালা যায়, তোর তো সুন্দরবনে একটা লোকাল হয়ে দিব। জহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সুন্দরবনে সব মানুষ মারাতে শুরু করো, বাঘ টাঘ হইতে সব মরে একদিকে পালাইয়া সমুদ্রে পড়বে। ওইটা এত মানুষ আসতেছে, আমি কারে খাবো? তাকাসরাতিয যিবাউ আলা খিরাশি ওমা ইয়াসিদুল খিরাশু মা ইয়াসিদু। বলতেছে যে বাঘের সামনে হরিণ এত বেশি হয়ে গেছে, হরিণ না খেয়ে পেট ভরে গেছে, মানে আমি কি করবো এখন? তো তুমি যত মানুষ যাইবা সুন্দরবনে সব লইয়া যাও, দেখবে যে সুন্দরবন কয়েকদিনের মধ্যে উজাড় হয়ে গেছে। মানুষের যে পদভার, এটাতে অনেক কিছু নষ্ট হয়ে যায়, অনেক কিছু। তুমি দেখবা যে অনেক জায়গা দেখবে মানুষ চলছে না, এখানে বন হয়ে গেছে, কিছুদিন মানুষ চলে দেখবা যে এটা আবার উজাড় হয়ে গেছে। বলতেছি বাংলাদেশের মতো জায়গাতে কোনোদিনই ইকদামি জিহাদ, অগ্রণী জিহাদ হবে না, এখানে বেশিরভাগই দিফাই জিহাদ হয়। যদি কোনোদিন এর সাথে অন্যরা যুক্ত হয় বিশাল এলাকা নিয়ে, তখন সেটা আলাদা মাসালা আসবে, এটা আলাদা মাসালা। আমরা শুধু বলতে চাচ্ছি এটাই যে যেটা দরকার এটা বাদ দিয়ে যেটা দরকার না এটা পড়া শুরু করে দিছ। তোমার বেশি দরকার সালাত কিভাবে শুদ্ধ হবে, তোমার যাকাত কিভাবে আদায় হবে, তোমার দিন কিভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছাবা, মাসাইল সালাতের মাসালা, আকিদার মাসালা, তারপরে যাকাতের মাসালা, হজের মাসালা, দেশের পরিস্থিতি মাসালা, বিভিন্ন রকম মাসালা, এগুলো করে তুমি শুরু করে দিছো যে শিকার কিভাবে করতে হবে। কোথায় শিকার করবে আমাদের দেশে? হ্যাঁ, শিকারের জায়গা আছে, শিকারের জায়গা আছে। রাতের বেলা যে শিয়াল শিকার করো, রাতের বেলা শিয়াল রাত্রি দেখি না আমরা। কোনো হরিণ দেখছিস কোনোদিন? তো হরিণ শিকারের জায়গা তো হরিণ অথবা খরগোশ, বেশিরভাগ দুইটা। হরিণ আছে এখানে নাই? হ্যাঁ, যদি তুই বলে যে আমি যাব ওদের দেশে, কি জানি নাম, আমাদের এলাকায় ওই তো ইয়া নোয়াখালীতে হ্যাঁ হাতিয়াদি, হাতিয়াদি এখানে একটা আছে নিজম দি শিকার করতে হয়। হ্যাঁ, ও হাতিয়াদি, হ্যাঁ, হাতিয়ার ভিতরে নিজম দ্বীপ একটা আছে, অনেক হরিণ। হাতিয়াদি পেতো নিজম, হ্যাঁ হ্যাঁ, অংশ না, এই তো বলছি আমি ইন্ডিয়া করতেছিল। হ্যাঁ, না না, আমি ওইটা ভুল বলছিলাম। হাতিয়াদির নামই তো নিজম। না না, হাতিয়া দিব না, হাতিয়ার একটা অংশ। এটা একদম ঘন বসতি এলাকায় একজন হরিণ ছাড়ছিল, এখন এত হরিণ হয়েছে যে দৃশ্যমান অনেক। আচ্ছা স্বভাব, আমি ওকে দেখতে গেছিলাম কিন্তু ঢুকতে পারিনি, সময় পাইনি। ইয়াল্লা বড় বের পড়া, দুইটা জিনিস বলছে, দুইটা। হ্যাঁ, এলএম কে কিভাবে তুমি রেয়া করবা, রেয়া মানে কি? যথাযথ তত্ত্বাবধান। তত্ত্বাবধানের জন্য দুইটা জিনিস দরকার, দুইটা নীতি দরকার। এক নম্বর তাকদিমুল আহাম ফাল মুহিম, প্রথমে বেশি গুরুত্বপূর্ণটা, তারপরে অল্প গুরুত্বপূর্ণটা। এখন তুমি যদি করো যে জিনিস তোমার কোনোদিনই হবে না, সম্ভব না, সেটা করতে থাকো, তাহলে তুমি ভুল করবা। আমরা সবাই রাষ্ট্রপ্রধান হয়ে যাচ্ছি না, পারবো তো? রাষ্ট্রপ্রধান নিয়ে এত টেনশনের দরকার নেই, আমরা সবাই প্রজা তো হইতে পারবো। প্রজার দায়িত্বটা আগে শিখে নিই, সবাই তো প্রজা হবো কিনা, সবাই কিন্তু রাষ্ট্রপ্রধান হবো না। রাষ্ট্রপ্রধান যদি তুমি হইতে পারো এরকম কোনো যোগ্যতা এসে যায়, তখন ভালো করে একদম বইটি পড়ে দেখে নিও, সমস্যা নেই। আগে প্রজা হওয়ার নীতিটাকে শিখে নাও। আল মুহিম আল আহাম ফাল মুহিম। হ্যাঁ জি জি। সুইলা মালিক ইবনে আনাস ইমাম দারুল হিজরা আন তালাবিল ইলমি ফাকাল হাসানুন জামিলুন ওয়ালাকিন ইনজুর আল্লাযী ইয়ালজিমুকা من حين تصبح إلى حين تمسي إلى حين تصبح إلى حين تمسي فالزمه মালিক ইবনে আনাস ইমাম দারুল হিজরা, বিখ্যাত, তাই না? সবাই চিনি, আমরা সবাই চিনি ওনাকে। তাকে জিজ্ঞাসা এলেম তলবের ফলে বলেন, তিনি বলছে হাসানুন জামিল, কত সুন্দর না এটা কাজ, এলেম তলব করা। ওয়ালাকিন উনজুর আল্লাযী ইয়ালজামুকা, সকাল থেকে বিকাল পর্যন্ত কোনটা তোমার দরকার এটা আগে দেখো, ফালজাম ওইটাই তুমি গ্রহণ করো।
যেটা তোমার এত দরকার না এটা নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়িও না। বুঝেছো কথা? আমি যদি সারাদিন শুধু এরিস্টোনমি নিয়ে আলোচনা করি, আকাশের ওই তারকা অমুকখানে গেছে অমুকখানে, কি করবো আমি তারকা দিয়ে? বুঝেছে? কিন্তু তিনটা জিনিস তো আমার জানা দরকার। একটা কি? তিনটা জিনিস আকাশের তারকা নিয়ে, তিনটা কি? একটা কি পথ চিনার জন্য, আরেকটা কি আকাশের সুন্দর জন্য, আরেকটা হলো রুজুম আল্লি শায়াতিন। এই তিন কাজের জন্য হয়। হাদিসে আছে, এই তিনটে কোরআনে আছে, হাদিসে আছে। এর বাইরে যদি কোনো কেউ করে, কাতাদা ইবনে দিআমা আস-সাদুসি রাহিমাহুল্লাহ বলেন যে সেই ব্যক্তি আল্লাহর উপর না জেনে কথাবার্তা বলছে। হ্যাঁ, আমি যদি কোনো, আমরা বলি আর কি যে ওই যে লোহা আছে না, লোহারে পিড়েলি কি করে, যেই সেই, হ্যাঁ। আর যেমন যেই সেই বলে নাই, তো কি বলছে? বলছে আমি তুমি, এখন বলছে আমি, মানে যার মনে আছে যেটা এটা বলে। বুঝলে কথাটা? এগুলি কোনো উপকার আছে? কথা বুঝছো কিনা? তো সারাদিন যদি তুমি আকাশের তারকা নিয়ে চিন্তা করো যে এটা অমুক রাশি, মকর রাশি, এটা বকর রাশি, এটা খবর রাশি, আমার কোনো কাম নাই এগুলো দিয়ে। এগুলি রাশি দিয়ে আমি কি করবো? আমার কোনো কাম নাই। আকাশের তারকার একমাত্র কাজ যেগুলি আমরা বলেছি, এগুলি কি? তিনটের বাইরে কিচ্ছু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিসে এটাই আসছে, এবং তাবিঈন কাতাদা ইবনে নোমান এটাই বলেছেন, সাদুসি রাহমাতুল্লাহ এটাই বলেছেন। এর অর্থ হচ্ছে এর বাড়তি জিনিস নিয়ে আলোচনা করা বেহুদা। যেমন আলিফ বা জিম ডাল, আমরা এগুলো শিখতে পারি কেন? আলিফ বা আবজাদ কেন দিছে বলতে পারবে তো? আবজাদ, হাওয়াজ, হত্তি, কালেমান, সারফাস, কারসাদ, সাক্ষার, দরজা কেন বলছে? সিস্টেমটা কেন আসছে বলতে পারবে? সাধারণত মানুষ কোনো কিছু লিখতে হলে একটা নাম্বার করে, 1 2 3 4, তাই না? যাতে করে ডবল হিসাবে না হয়, হিসাবে যেন সিরিয়াল ঠিক থাকে, একটা সৌন্দর্য আসে লেখার। আইলেমের সৌন্দর্য এর মধ্যে আলোচনা করলেন একটা সাজানো, আইলেমটা সাজানো। এখন যদি তুমি ধরো আলিফ লিখলে, আমি দেখাই তোমার বুঝবে, আবজাদ লিখলে তো আলিফ বা, তো কি লিখবে? তা লিখবে তো, তা লিখছে তো। আগেকার দিনে নোক্তা ছিল না, এখন কি হয়েছে? দুইটা একরকম হয়ে গেছে। বুঝেছে? যেমন সা, পার্থক্য নেই, নোক্তা তো নেই, মহাবিপদ না? এই জন্য এটাতে বাঁচার জন্য কি করছে? আলিফ বা জিম ভিন্ন রকম, দাল দেখছো তো ভিন্ন রকম হয়ে গেছে। বুঝেছ নি? আবজাদ, হা, ওয়াও, জা, এবারে আইসে এটা হয়েছে, মিলে গেছে। এখানে মানে একটার সাথে একটা ইয়া হওয়ার সুযোগ নেই, মানে ইস্তেবা লাগার সুযোগ নেই, সাদৃশ্য লাগার সুযোগ নেই। এই জন্য এটা করছে। এখন তুমি যদি কোনো এটা বাদ দিয়ে করো 1 নম্বর 2 3 4 5 6 7, সমস্যা নাই, কিন্তু এরপরে হলো বিপদ। আওয়াজ, হত্তি, কালিমান, কাফ, লাম, মিম, নুন। এখন যদি বলে যে হা অর্থ কত? 8 9 10, হ্যাঁ এটা কত? 20 30 40 50 বানাচ্ছে বসে বসে। কারণ এরপরের গুলি বেহুদা, তোমার কে কইছে এই নম্বরে এইটা যে এত নম্বর অনুবাদ তোমরা কে কইছে? না, এটা কোনো কাজে লাগে না। হ্যাঁ, এগুলি কেউ কেউ যদি লাগাইতে চাও এগুলি ইয়া করে, ওই যে এই সিরিয়ালে দেওয়ার জন্য। সিরিয়াল এত যদি লম্বাই হয়ে যায় তো তুমি 1 2 দিয়ে লেখো না কেন? বেশি লম্বা হইলে 1 2 দিয়ে লেখো না, কারণ তুমি তোয়ার পরে আসতেছে তখন লেখবে না। কেন লিখবে না জানো? এরপরে লিখলেই কোনো না কোনো ভাবে, এই যে জোয়া আছে না, কাফ লাম মিম নুন ওয়াও হা, জোয়া আছে কিন্তু শেষ পর্যন্ত, তো তোয়ার লগে জোয়া আবার মিলিয়ে দিবে, আবার তোমার তাসা ভুলে যাবে। এর চেয়ে ভালো হয়েছে তুমি এটা 10 পর্যন্ত নিয়ে, 9 পর্যন্ত নিয়ে আর লেখো না, সর্বোচ্চ 10 পর্যন্ত নিতে পারো, ইয়া পর্যন্ত, তারপরে লেখার দরকার নাই। এইগুলি তুমি এই জন্য বলছি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন, মান তাআল্লামা আবাজাদ ফাকাদ যাবে বাবে মিন আবওয়াবিস সাহিহ। যে ব্যক্তি আবজাদ শিখছে সে জাদু শিখছে। হ্যাঁ, তাবিজ ব্যবহার করে তো। দেখুন কোরআন হাদিসে পুরোটাই 92 কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 786 কি বিসমিল্লাহ, সবাই মুখস্থ পারে। 786 কেমনে বিসমিল্লাহ হইলো আমারে কও? এটা বসে বসে হিসাব করছে ওই যে বাবজাদের হরফ দিয়া। হ্যাঁ, কারোর নাম যদি গরিবুল্লাহ হয় সে কিন্তু 1000 উঠে গেছে, কেন গাইন কত? 1000। হ্যাঁ, রা হচ্ছে 200, তাহলে 1200, ইয়া হচ্ছে 10, তাহলে 1210, বা হচ্ছে 2, 1212। এবার আল্লাহ আলিফ লাম লাম হা, এবার গুনতে থাক। হেতে বেটা একাই 100, একাই 1000।
নামের ক্ষেত্রে এই জন্য মানে এগুলি অতিরিক্ত নম্বর গণাটা এগুলি শরীয়তের বিরুদ্ধ কাজ, বুঝে আসছে কথাটা? হ্যাঁ, প্রয়োজন যতটুকু অতটুকু ব্যবহার করছে ব্যবহারের জন্য তখনকার সময়। হ্যাঁ, সামনে আসে দেখি। قال কল আবু ওবায়দ, হ্যাঁ, قال أبو عبيدة معمر بن المثنى رحمه আবু الله ওবায়দা মামুল মুসান্না, তিনি একজন লোগাবি ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার থেকে বেশ কিছু নকল করতেন এবং যুগ যুগ তিনি একজন বিশুদ্ধ আকীদার মানহাজের লোক ছিলেন, তার থেকে অনেকে নকল করছে। জি, من شغل نفسه بغير المهم أضر بالمهم। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে যে ব্যক্তি গুরুত্বপূর্ণ জিনিস বাদ দিয়া অন্য জায়গাতে নিজের সময় ব্যয় করে, সেই ব্যক্তি গুরুত্বপূর্ণ জিনিসটাকে নষ্ট করে। বুঝার কথাটা? তুমি যদি কোনো পড়ার টাইমে বলো পরীক্ষার পড়া, এখন তুমি চলতেছে কিনা একটা সিনেমাটা দেখে আসি, অথবা গল্প উপন্যাস পড়ে আসি, অথবা একটা নাটক দেখি, নাটক পড়ি, তো তুমি তো তুমি পরীক্ষার পড়া নষ্ট করলা। এই জন্য মুহিম জিনিসটাকে গুরুত্ব দিতে হয়। কার কথা? এটা ইমাম আবু উবাইদা মামার বিন মুসান্না, মামার মুসান্না। জি, وقدم الأهم إن العلم جم হুম, জম্মুন, হ্যাঁ, والعمر ضيف زار أو ضيف ألم। আলাম। আমর হচ্ছে তয়ফুন জারা, এমন একটা হঠাৎ করে আসছে, জিয়ারত করতে আসছে না এলেম। অথবা এলেম হচ্ছে একটা মেহমান, যে আপনাকে সামান্য একটু সময় দিছে। আলাম মানে আলাম তো অল্প জায়গা করা। এখন কাদ্দিমিল আহাম্মা, তুমি যেটা গুরুত্বপূর্ণ এটাকে আগে অগ্রণী করো। কেন? আল ইলমু জাম্মুন, ইন্নাল ইলমা জাম্মুন, এলেম বিশাল জিনিস। এর মধ্যে মানুষের জীবনের সময়টা খুবই সংকীর্ণ সময়, এবং এইটা একটা মেহমানের মতো, এটা একটা মেহমানের মতো। জীবনটা একটা মেহমানদারি, মানে সময় মেহমান যেমন আসে যায়, এরকম জীবনটা এরকম। সুতরাং তুমি পুরো এলেম যা নিতে পারবে না, কিন্তু তুমি গুরুত্বটাকে, যেটা গুরুত্বপূর্ণ বেশি, এটাকেই প্রাধান্য দাও। গুরুত্বপূর্ণ কোনটা মানুষের কাছে, গুরুত্বের এক একজনের কাছে এক একটা গুরুত্বপূর্ণ, বুঝলেন? আমি আর আমার দোস্ত একবার মক্কাতে বসে আলোচনা করতেছিলাম আমরা, যে কে বড় আলেম নিয়ে আমরা আলোচনা। একজন কুট করে ঢুকে বলতেছে, তুমি কি বাজ ফাঁকি দেখছো? মানে ওর কাছে বাজ ফাঁকি বেশি গুরুত্বপূর্ণ আলোচনা। তারপরে সে বাজ একটা ধরে নিয়ে আসছে আমাদের দেখানোর জন্য, মানে তার এখন বাজ ছাড়া কোনো কথা ছাড়া না, বুঝলেন? ছোট বাচ্চা কথার ভিতরে হঠাৎ করে ঢুকে বলবে, যে কি বলবো, যে একটা খেলা কিনে দিবে, খেলনা কিনে দিবে। তার কাছে খেলনাটা বেশি গুরুত্বপূর্ণ। আপনার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে কোন আলেম কোনটায় কি হয়েছে, কি লিখছে, কোন দার্সে কি বলছে, এটা আলোচনা, তাই না? এক একজনের কাছে এক একটা। যার মনের ভিতরে আছে যে ক্ষমতা দখল করতে পারে, সেই চিন্তা করতেছে এসব জিনিস বাদ দিয়ে সময় নষ্ট করতেছে। আল্লাহ, হ্যাঁ, মানুষ সব চাঁদে চলে যাচ্ছে, হুজুর বসে বসে বোখারি উঠতেছে। মানুষ সব চাঁদ পৃথিবী দখল করতে বোখারি উঠতেছে, কোনো কাম নেই। হ্যাঁ, একজন ওস্তাদের বলা হয়েছিল, আল্লাহ আল্লাহ, একজন ওস্তাদকে বলা হয়েছিল যে আপনি বোখারি পড়তেছেন, মানুষ চাঁদে চলে গেছে, তো বলতে তুমি চাঁদা যাইতে পারো না, বোখারি পড়তে পারো, তুমি কিছুই করতে পারো না। আমি তো একটু ভালো শেষ, অন্তত আমরা তো একটা কাজ করতে, তুমি এটাও করতে, ওইটাও করতে, তুমি কোনোটাতে নাই। লাফিল এই লাফিল নাফি। আমাদের এটা والآخر أن يكون শেষ করে قصده ফেলবো ইনশাআল্লাহ, দেখি। হ্যাঁ, একটু, হ্যাঁ। والآخر أن يكون قصده في أول طلبه تحصيل مختصر في كل فن হ্যাঁ, মুখতাসার, প্রত্যেকটি ফোনে একটা মুখতাসার মনোযোগ করতে হবে। হ্যাঁ, حتى إذا استكمل أنواع العلوم النافعة মানে এমন কি যাতে প্রত্যেক এলিমেন্ট পূর্ণ করবে যখন নাজারা ইলা মা ওয়াফাক, إلى ما وافق طبعه منها طبيعه منها তবাহু, ঠিক আছে, তবিয়ত وافق কি তবিয়ত طبعه منها طبعه وآنس من نفسه قدرة عليه ওয়াফাকা তবরহু মিনহা। হ্যাঁ, ফাইলটা মানে যেটা তার সাথে যায় যায়, যে সাথে যায়। আজকে জবাব দিয়ে আসলে জবাব দিতে হবে, বন্ধ চুপ করে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। كبرت. أشهد أن محمداً رسول الله.
نعم. نعم. الله. হ্যাঁ আমরা কি সারাতারি পড়ে ফেলি আপনি আম্মা বলেও বলো হ্যাঁ তাই তাহলে কি أما بلوغ الغاية في كل فن والتحقق তাহলে ওইটা হচ্ছে কি বলছে নাজার ইলা ওয়াফাক অনেকগুলো দেখার পরে মুতুন মুখস্থ করার পরে যেটা দেখে তার জন্য বেশি উপযোগী ওইটাতে সে ঢুকবে অনেক সময় দেখবে যে না আমি উসুল ফাঁকা ভালো বুঝতেছি না আমি বরং উসুল হাদিস নিয়ে আলোচনা করি একদম বলতে না উসুল হাদিস তো আমাদের কাছে অনেকেই শিখছে উসুল ফাঁকা তার কাছে যোগ্য যেটা মনে হচ্ছে এটা নিয়ে আলোচনা করবে হ্যাঁ এটাই وآنس من نفسه قدرة عليه فتبحر فيه سواء كان فنا واحدا أم أكثر আচ্ছা অনেকগুলো এলিমেন্ট হতে পারে যে কুদরত অনুসারে এটা অনুসারে আগাইতে পারে কিন্তু আগে অনেকগুলো মতন শিখতেই হবে পরবর্তীতে এর মধ্যে থেকে যে কোনো কয়টা বাছাই করে নেবে এটা হলো উদ্দেশ্য হ্যাঁ কিন্তু কোনো ব্যক্তি প্রত্যেক ফোনে একদম শেষ পর্যায়ে পৌঁছবে এটা খুবই খুবই অনেক সময়ের পরে একটা দুই একজন পাওয়া যায় দুই একজন বিশাল সময়ের পরে দুইজন পাওয়া যায় এটা খুব একটা فإنما يهيأ له الواحد بعد الواحد في أزمنة متطاولة বিশাল সময়ের পর হয়তো আল্লাহ তাআলা দুই একজনকে এরকম পাঠায় যে সব ইলম জানে সব ইলম জানা সবার সম্ভব না হ্যাঁ ثم ينظر المتعلم فيما يمكنه من تحصيلها إفرادا للفنون ومختصراتها واحدا بعد واحد أو جمعا لها أو والإفراد هو المناسب لعموم الطلبة অমৃত তলাবা বলতেছে তারপর দেখবে যে ছাত্র যে আমি একটা করে শুরু করবো ইলম না ভিন্ন ভিন্ন সবগুলো একসাথে করব একটা একটা করে ভিন্ন ভিন্ন ভাবে শুরু করাটা হচ্ছে তালেবের জন্য বেশি উপযোগী জি ومن طيار شعر الشناقطة قول أحدهم সানাকাতা অর্থ সাংকেতি ওরা অনেক বেশি মুখস্থ করতে পারে এই জন্য তাদের কবিতা বলতেছে হ্যাঁ তারা কি বলতেছে হ্যাঁ وإن تريد تحصيل فن تممه وعن سواه قبل انتهاء من ما মা অর্থাৎ অন্যগুলি শেষ করার আগে একটা দিয়ে তুমি শেষ করো আগে যেটা কোনো ইলম দিয়ে জানতে ভালো করে হ্যাঁ وفي ترادف العلوم المنع جاء إن توا তাও আমানি إن تو أمان استبقا না ইয়াখরুজা দুটো একসাথে শুরু করলে কোনটা ঠিক করতে পারবে না একটা একটা করে শুরু করো হ্যাঁ একটার পর একটা শুরু করো হ্যাঁ ومن عرف من نفسه قدرة على الجمع তারপরে যদি কেউ মনে করে যে আমি সব বিদ্যা অর্জন করে ফেলবো তাহলে সব বিদ্যা অর্জন করে তবে ঘুমান যাবে না তাই না ইনশাআল্লাহ সব বিদ্যা অর্জন করবে ঘুমান যাবে না তারপর কি বলছে ওয়াকাত হালুহু মিনাল উমুম তার অবস্থা হচ্ছে ব্যাপক অবস্থা থেকে ভিন্ন এটা আলাদা কথা কিন্তু বেশিরভাগই একটা একটা করে শুরু করা উচিত যা বলা হচ্ছে হ্যাঁ আমি نواقض هذا المعقد المشاهدة দেখা যায় যেটা এর এই যে মার্কেটটা এটা দুইটা দিন বলছে না এখন কি করতে হবে এটার মধ্যে এই মার্কেটটা নষ্ট করে কিসে দুইটা কি মার্কেট এটাতে একটা হলো তাকদিমুল মুহিম ফাল মুহিম আর তাকদিমুল আহাম ফাল মুহিম ফাল মুহিম আরেকটা হলো মুনাসিব মুখতাসার ফি কুল্লি ফান এটা নষ্ট করে কি সেটা বলতেছে নষ্ট করে কি আল ইহজামু আন তানাওউল উলুম হ্যাঁ ইস্তিখফাফু বিবাদ আল মাআরিফ কিছু নিয়ে কিছু এটা কেন পড়বে এটা পড়বে না এই যে মানুষকে ইস্তিখফাফ করা মানে কোনো ইলমকে অবজ্ঞা করা ওয়াল ইশতিগালু বিমা লা ইয়ানফা এবং যেটা উপকারী না এটা নিয়ে ব্যস্ত থাকা মাআল ওয়ালা'i বিল গরাইব অধিকাংশ মানুষ এরপর চাই কি এই বিষয়ে তো জানি না দুই একটা জিনিস যে মানুষের আশ্চর্য লাগাই দিব গরিব জিনিস জানাই দিব হ্যাঁ ওয়াকানা মালিকুন ইয়াকুল মালিক কি ইলমিল গরিব সবচেয়ে খারাপ ইলম হচ্ছে গরিব وخير العلم অপরিচিত الذي قد رواه الناس খায়রুল ইলম আয-যাহির আল্লাযী কদ রাহু নাস
যে রাওনাস কি হাদিস এবং কোরআন এগুলি হচ্ছে জাহের। এর বাইরে গোপন কথা ভেদ, বিশেষ ভেদ বলছে, কই যে আল্লাহ যে আলোচনা রাখছে আমার মাথার ভুট দিয়ে চলে গেছে, এটা বড় এলেম, বড় হইবে না কি বড় দার্শনিক, ওই দার্শনিক আমার দরকার নাই, আর এলেম এগুলি, বুঝে আসছে কথাটা? জি। এরপর ইনশাল্লাহ আমরা মারকাদুস সাবেত আগামী ক্লাস শুরু করবো। জি, শুরু হয়েছে, চল, তাড়াহুড়ো করতে নাই, মাগরিবের পরও আরো 15 মিনিট সময় আমাদের ইয়ে হওয়া উচিত। 5 মিনিট দিন আমরা যখন তখন তাড়াহুড়ো করতে নিষেধ করবে সবসময়। মাগরিবের পরে